শুক্রবারে 2টা রাকাত জুমার নামাজ পড়তে গিয়েছি। আমার মতো নাফরমান তো আর কেউ হতে পারে না। অনেক দিন বছর রবের দরবারে হাজিরা দিতে পারি নাই, 5 ওয়াক্তের মাধ্যমে হাজিরা দিতে পারি নাই, রমজানের রোজাগুলো ভালো করে রাখতে পারি নাই, আদেশগুলোকে ভালো করে পালন করতে পারি নাই। তার ভিতরে একটা লজ্জাবোধ শুরু হয়ে গেল, তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করা শুরু হয়ে গেল, নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু হয়ে গেল। যাবো তো যাবো কিভাবে, দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে, এত বছর যাই নাই, সে রব কি আমাকে গ্রহণ করবে, সে রব কি আমাকে মাফ করবে, সে রব কি আমাকে গ্রহণ করবে। হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তোর গুনাহ, তোর অপরাধ, তোর অন্যায় যদি আসমান পরিমাণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রবের রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে তওবা কর একবার, তোর রব সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। যারা নিজেকে রবের প্রিয় বান্দা বানাতে চান, এবার বউকে জিজ্ঞেস করলাম তোমাকে রাজি করতে কি করতে হবে, দিল একটা লম্বা লিস্ট। মাকে জিজ্ঞেস করলাম তোমাকে রাজি করতে গেলে কি করতে হবে, দিল একটা লম্বা লিস্ট। ছেলে মেয়েকে যখন জিজ্ঞেস করলাম তারাও দিল লম্বা একটা লিস্টি। কারো লিস্টির সাথে কিন্তু কারো লিস্টির মিল, আমি বলছি শুধু আপনার জীবনের সাথে মিলাবেন। সবাই দিল লম্বা লিস্টি। এবার আপনি, আমি, আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই সেই লিস্টটি পরিপূর্ণ করার জন্য দিন রাত পরিশ্রম করতে লাগলাম। শরীরকে আর দেখছি না, শক্তিকে আর দেখছি না, ঘুমকে আর দেখছি না, যার জায়গা থেকে প্রত্যেক জনে ওভার পরিশ্রম করতে লাগলাম। অনেকে ওভার টাইমও করে। সে দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। কোন কারণে সে 2-3 মাস দিতে পারে নাই। হয় না, অনেক সময় হয় না, ভাড়াও দিতে পারে না, 2-3 মাস আটকে যায় না। 3 মাস সে দিতে পারে না। এবার দেখা যাচ্ছে জামাইয়ের আসল রূপ, এবার দেখা যাচ্ছে বউয়ের আসল রূপ, এবার দেখা যাচ্ছে মা বাবার আসল রূপ, এবার দেখা যাচ্ছে ভাই বোনের আসল রূপ। কিরে, দিলাম তো 5 বছর, বাবা যতটুক দাও নাই, 3 মাস দিতে না পারার কারণে দেখি আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলতেছে, ব্যাপার কি? এবার সে মানুষটা বুঝতে পারলো, হায় আফসোস, আমার তো সবাই টাকার মেশিনে না মনে করে, আমার তো সবাই কাজের মেশিনে না মনে করে। যতক্ষণ দিতে পারি ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ, আমার মতো খারাপ আর কেউ নেই। তার মানে তো আমি ভুল ট্র্যাকে চলতেছি, তার মানে তো আমি ভুল ট্র্যাকে চলতেছি। এরা তো দুনিয়ার সেই মানুষ যারা করোনাকালীন সময়ে করোনার আক্রান্ত হওয়ার কারণে সবাই পালিয়ে গিয়েছে। না না না, আমাকে তো একটু ভাবতে হবে, কারণ মৃত্যুর সময় আমি একা, কবর যাত্রায় আমি একা, কবরের ঘরে আমি একা, হাসরের মধ্যে আমি একা, বিচারের কাঠগড়ায় আমি একা। তো সব পরীক্ষা তো আমাকে একাই দিতে হবে। তাহলে আমি কেন সবার সৌন্দর্য সবার জন্য করতে করতে নিজেরটাকে হারাই ফেলবো? এটা তো হতে পারে না। এবার সে বান্দা ভাবতে লাগলো, আমাকে কি তাহলে কেউ ভালোবাসে না? যতক্ষণ দিতে পারবো ততক্ষণই ভালোবাসবে, যতক্ষণই দিতে পারবো ততক্ষণই মায়া করবে, যতক্ষণই দিতে পারবো ততক্ষণই আমার প্রশংসা করবে, যতক্ষণই দিতে পারবো ততক্ষণই আমার পাশে থাকবে। কেউ কি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না? কেউ কি আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না? বান্দার মন ভালোবাসা পাওয়ার জন্য, মায়া পাওয়ার জন্য, মমতা পাওয়ার জন্য উদ্বেগ হয়ে আছে, আকুল হয়ে আছে, আকুল হয়ে আছে। এরকম অবস্থায় হঠাৎ করে মসজিদের মিনার থেকে উলামায়ে কেরামের একটি আওয়াজ তার কানের মধ্যে ধ্বনিত হয়ে গেল, ধ্বনিত হয়ে গেল। সেটা হচ্ছে, আলেম বলল, ও দুনিয়াবাসী শুনো, দুনিয়াবাসী শুনো, সবার ভালোবাসার চাইতে মায়ের ভালোবাসা দামি হয়। আর রব প্রত্যেকটি বান্দাকে মায়ের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। আওয়াজটা যখন তার কানে যায়, সে থমকে যায়,
থমকে গিয়ে ভাবতে লাগলো, ও কথাটা তো একটু ভাবার মতো, দেখি একটু ভাবি। আমি যখন আমার স্ত্রীকে দিয়েছি আমি তখন ভালো ছিলাম, আমি যখন সন্তানকে দিতে পেরেছি আমি তখন ভালো ছিলাম, তাদের চাহিদা পূরণ করতে পেরেছি আমি ভালো ছিলাম, তারা আমাকে মায়াও করেছে, ভালোবাসাও দিয়েছে, সম্মানও দিয়েছে। অর্থাৎ আপনারা তো জানেন জগতের সবাই, পুরুষ যতক্ষণ কামাইতে পারে তার সম্মান অনেক বেশি আছে, আর যদি পুরুষ কামাইতে না পারে, সে যদি ঘরের বড় ছেলেও হয় তাকে দাম দেওয়া হয় না, তার বউকেও দাম দেওয়া হয় না, তার সন্তানকেও মায়া মহব্বত তেমন করা হয় না। যার টাকা বেশি তার দাম বেশি, যার দিতে পারে বেশি তার সম্মান বেশি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারবে না। এবার সেই বান্দা ভাবতে লাগলো, দুনিয়াকে তো দিতে পারলাম, তো দুনিয়া আমাকে বাবা দিচ্ছে, কিন্তু যিনি বললেন, যার কথা বললেন হুজুরে একটু দেখি না। এবার সেই বান্দা ভাবতে লাগলো, চোখ রবের দেওয়া, হাত রবের দেওয়া, সুবহানাল্লাহর আওয়াজ বড় লাগবে। চোখ আমার রবের দেওয়া, হাত আমার রবের দেওয়া, পা আমার রবের দেওয়া, শক্তি আমার রবের দেওয়া, ব্রেন আমার রবের দেওয়া, পেট আমার রবের দেওয়া, হার্ট আমার রবের দেওয়া, কলিজা আমার রবের দেওয়া, জ্ঞান আমার রবের দেওয়া, চোখের আলো আমার রবের দেওয়া, কানের শ্রুতি আমার রবের দেওয়া, হার্ট আমার রবের দেওয়া, পিত্তি আমার রবের দেওয়া, কিডনি আমার রবের দেওয়া, শক্তি আমার রবের দেওয়া, মেহন আমার রবের দেওয়া, রবের দেওয়া, জবান আমার রবের দেওয়া, নিঃশ্বাস আমার রবের দেওয়া। এবার বান্দা ভাবে, আমি তো দুনিয়াকে খুশি করতে চাচ্ছি, যাদেরকে দিতে হয়, আমার রব তো আমাকে উল্টা দিতে আছে, দিতে আছে, দিতে আছে। আল্লাহু আকবার। আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াকে আমি দিতে আছি, আমার রব আমাকে দিতে আছে। সকালবেলা উঠা রবের দেওয়া, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, রবের রহমত ছাড়া আপনি আমি চলতে পারবো? এবার এই কথাটাকে মাথায় রেখে একটু ভাবেন, সকালবেলা উঠে চোখ খুলে পৃথিবীর আলো দেখা, সেটাও তো রবের দেওয়া। ঘুম থেকে বিছানা থেকে উঠে ওয়াশরুমে যাওয়া, এটাও তো রবের দেওয়া। প্রস্রাব যেটা করছি সেটাও রবের দেওয়া। মুখ যে ধুচ্ছি এটাও রবের দেওয়া। শুধু নয় নয় ভাই, সকালের সেই ক্ষুধাটা নিবারণ করার জন্য যে নাস্তাটা টেবিলের সামনে এসেছে সেটাও রবের দেওয়া, রিজিকের অংশ, রিজিকের অংশ, রিজিকের অংশ। আপনি যে হাত দিয়ে খাচ্ছেন সেটাও রবের দেওয়া। আপনি যে মুখের মধ্যে নিলেন, জাল হলো নাকি মিষ্টি হলো বুঝলেন, ওই স্বাদটাও রবের দেওয়া। আপ টু বটম, ডাইনে টু বামে, রবের দেওয়া ছাড়া আর কিছু। এবার বান্দা ভাবতে লাগলো, আমি তো বহুত বড় বেঈমান, যিনি দিল ওনারাই ভালোবাসতে পারলাম না, তো ভালোবাসলাম তো ভালোবাসলাম কারে? এমন জগতে ভালোবাসা চাইছি এবং ভালোবাসা দিয়েছি যেখানে সেকেন্ডের মধ্যে চোখ উল্টাই ফেলে। কিন্তু আমার রব তো এত মহান, আজকে প্রায় 25-30টা 40টা বছর হয়ে যাচ্ছে রবের দরবারে যাই নাই। এবার সে বান্দা মন থেকে ভাবতে লাগলো, এত বছর রবের দরবারে হাজিরা দিই নাই, শুধু শুক্রবারে 2টা রাকাত নফল নামাজ পড়তে, শুক্রবারে 2টা রাকাত জুমার নামাজ পড়তে গিয়েছি। আমার মতো নাফরমান তো আর কেউ হতে পারে না। অনেকদিন বছর রবের দরবারে হাজিরা দিতে পারি নাই, 5 ওয়াক্তের মাধ্যমে হাজিরা দিতে পারি নাই, রমজানের রোজাগুলো ভালো করে রাখতে পারি নাই, আদেশগুলোকে ভালো করে পালন করতে পারি নাই। তার ভিতরে একটা লজ্জাবোধ শুরু হয়ে গেল, তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করা শুরু হয়ে গেল, নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু হয়ে গেল। যাবো তো যাবো কিভাবে, দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে, এত বছর যাই নাই, সে রব কি আমাকে গ্রহণ করবে, সে রব কি আমাকে মাফ করবে, সে রব কি আমাকে গ্রহণ করবে? হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তোর গুনাহ, তোর অপরাধ, তোর অন্যায় যদি আসমান পরিমাণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রবের রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে তওবা কর একবার, তোর রব সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। আল্লাহু আকবার, আল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা বলে, মওলা তুমি এত ভালোবাসো, বান্দা
বান্দা বলে, মওলা তুমি আমাকে এত ভালোবাসো, 40 বছর যায় নাই তারপর দরজা খুলে রেখেছ। রব বলে, তোরে তো আমি বানাইছি। উলামায়ে কেরামের পাক জবানে আপনারা অনেকবার শুনেছেন, শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই। বিশাল আসমান রব বানিয়েছেন শুধু আদেশ দিয়ে। মন মতো হয় না, আরো জোরে। যতজন আল্লাহর বান্দা আছেন শয়তানের দুশমন। আমরা সবাই শয়তানের কি? শয়তানও আমাদের দুশমন। শয়তানের গালে জুতার বাড়ি যাদের দেওয়ার ইচ্ছা আছে, রবের প্রশংসাই বলেন সুবহানাল্লাহ। কারণ বান্দা যত রবের প্রশংসা করতে থাকবে, শয়তানের পেট কামড়ানি শুরু হতে থাকবে। বান্দা যত উম্মত, যত নবীর উপর দরুদ পড়তে থাকবে, শয়তানের পেটে কামড়ানো শুরু হতে থাকবে। এগুলা নিয়ে কিপটামি করা যাবে? আরো জোরে বলেন, কিপটামি করা যাবে? এবার ইমানদার ভাইয়ের একটু মনের কানটা প্রস্তুত রাখেন, মনের কানটা প্রস্তুত রাখেন। আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান। এবার রব বলে, আমি আসমানকে বানিয়েছি, বিশাল আসমানকে। কোন ফায়াকুন, আদেশ দিয়েছি, হয়ে গিয়েছে। আমি রব পানির উপর মাটিকে সাজিয়েছি বিছানা স্বরূপ, আদেশ দিয়েছি, জমিন হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জমিনের উপর পাহাড় বসে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জিব্রাইল হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, মিকাইল হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ইসরাফিল ও আজরাইল হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জান্নাত আটখানা তৈরি হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, জান্নাতের সৌন্দর্য ফুটে উঠেছে। আমি রব আদেশ দিয়েছি, শ্রেষ্ঠ সুন্দর হুর তৈরি হয়ে গিয়েছে। আমি রব আদেশ দিয়েছি, আরশ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, লৌহ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, কলম তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, সিদরাতুল মুনতাহা তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, মঙ্গল গ্রহ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, সূর্য তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, চন্দ্র তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ভূগ্রহ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, নেপচুন তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ব্ল্যাক হোল তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, আমি রব আদেশ দিয়েছি, গ্যালাক্সি তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, এটা তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, ওইটা তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, মেঘ তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, বৃষ্টি তৈরি হয়েছে। আমি রব আদেশ দিয়েছি, বাতাস তৈরি হয়েছে। কিন্তু মানুষ, তোদেরকে আমি আদেশ দিয়ে বানাই নাই, আমার কুদরতি মহব্বতের হাত দিয়ে বানিয়ে